হ্যাঁ একদম, তুই এই তিনটে তুই কর, আচ্ছা এই তিনটে সোলাই করছে আর এই চারটে আমি করছি। ক্যামেরা শুরু হয়ে গেছে, আমি জানি না। একদম ভাই, কি এটা কি ক্যামেরার মধ্যে কথা বলছি? হ্যাঁ টাকা দেখা দেখা ক্যামেরার মধ্যে কথা বলছি। এত ডিস্ট্রাকশন সহ্য করে আমাদের ব্লগ করতে হয়। এরা কারা? হে তারা, এরা কারা? আমরা এটা ঢালছি চিপ অ্যান্ড টেস্টি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এবার ঢালছি ফার্স্ট চয়েস বিরিয়ানি। এবার ঢালছি গুপ্তা বিরিয়ানি। এটা রয়্যাল এগ বিরিয়ানি। তেলাকি বিরিয়ানি। সানা বিরিয়ানি।
বর্ধমান ফুডিজ ক্লাবের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা 7টা দোকানের বিরিয়ানি ব্লাইন্ড রিভিউ করব। বিরিয়ানিগুলো সব রুমালি ঢেলে এনেছে রান্নাঘর থেকে, আমরা কেউ জানি না কোনটা 7টা বিরিয়ানি কোনটা কোন দোকানে। এবারে আমরা 7টা বিরিয়ানি ব্লাইন্ড রিভিউ করব এবং আপনাদেরকে বলবো যে কোনটা বেশি ভালো, না আমাদের মতে কোনটা বেশি ভালো। সবার টেস্ট কিন্তু ডিফার করে। আমাদের গ্রুপে এই প্রশ্নটা বহুবার এসছে আগে যে বর্ধমানে সবচেয়ে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়। তো যখন এই প্রশ্নটা আসে তখন হাজার হাজার কমেন্ট হয় এবং প্রত্যেকটা কমেন্ট কিন্তু আলাদা আলাদা। কেউ বলে রয়্যাল ভালো, কেউ বলে সানা বিরিয়ানি ভালো, কেউ বলে চিপ অ্যান্ড বেস্ট ভালো। তো এই যে প্রবলেমটা, এটা থেকে একটা সমাধান করার চেষ্টা আজকে আমরা করছি। 7টা দোকান থেকে 7টা বিরিয়ানি অর্ডার করা হয়েছে, সবগুলোই চিকেন বিরিয়ানি, এবং আমরা জানি না কোন প্লেটে কোনটা আছে। একটা কথা বলি যে এই বিরিয়ানিটা কিন্তু নেওয়া হয়েছে দুপুরবেলা, 12টা সাড়ে 12টার সময় বিরিয়ানি নেওয়া হয়েছে। এখানে একটা ব্যাপার আছে যে একই দোকানে কিন্তু বিরিয়ানি আলাদা টেস্ট হতে পারে। আপনি সকাল 12টার সময় যদি একটা বিরিয়ানি নেন, আবার সেই দোকান থেকে আবার যদি 8টার সময় একটা বিরিয়ানি নেন, টেস্ট কিন্তু আলাদা হবে। তো আমি এটাও জানিয়ে রাখলাম যে মোটামুটি নেওয়া হয়েছে দুপুরের দিকে নেওয়া হয়েছে, একদম প্রথমভাবেই নেওয়া হয়েছে এটা। তো বেশি কথা না বলে চলুন টেস্ট করা যাক পরপর করে এবং বলা যায় যে কোনটা পরপর খেতে ভালো। ঠিক আছে, তো শুরু করা যাক। কোথায় শুরু করবি? শুরু কর। তো চামচ করে নে, ঠিক আছে, হাত ধরে খাবো আমরা। ঠিক আছে, আমি একটা চামচ খুঁজে পাচ্ছিলাম না, এই একটা চামচ আছে। হা। তো শুধু রাইসটা নিয়ে দেখা যাক। মোটামুটি মাংসের পিস বেশ ভালোই, মাংসের পিস, তাই না? তো জাস্ট এক চামচ নিয়ে দেখা যাক। এক চামচ নিয়ে মোটামুটি, এটা ডিমও আছে। আচ্ছা হ্যাঁ, এটা বলে দিই, ডিম কিন্তু সব জায়গাতে নেই, এইটাতে গোটা ডিম আছে। আচ্ছা, চিকেনের লেগ পিস এটাতে আছে, মানে মাংস হিসাবে দেখতে গেলে কিন্তু এইটা বেস্ট। হ্যাঁ, এইটা বেস্ট। আমি জানি না কেমন খেতে হবে, কিন্তু সবচেয়ে বড় মাংস এটাতে আছে নাকি মনে হয়। বাকিগুলো তো ছোটো ছোটো মাংস মোটামুটি, এটা কিন্তু বড় মাংস এবং একটা গোটা ডিম দিয়েছে। আর এটার যে মাংসটাই এই সাইজটা হচ্ছে এরকম একটা সাইজ। ঠিক আছে, মাংস আমি পরে দেখছি, আগে রাইসটা টেস্ট করা যাক। দেখা যাক কেমন বলবি। হ্যাঁ, জাস্ট এইটা আমি জানি না কোন দোকান এটা। খুব একটা ভালো পাওয়া যায় না, এটা নুনটা, এটা নুন বেশি, এটা নুন বেশি না, তোমার লাগেনি কিন্তু নুনটা বেশি লাগবে। মশলার ফ্লেভারটাও অতটা। এটাকে 6 দেয় নাকি, না আরও কম দিবি? 5.5 একদম, আমারও 5.5। মাংস আলুটা আমি লাস্টে বলবো, মোটামুটি আগে রাইসটা আমার টেস্ট করি পরপর। ঠিক আছে, তো এটা গেল। তো এটা আমার খুব একটা ভালো লাগলো না খেতে। এটা কোন দোকান কি দেখা যাবে না, পরে দেখবে, পরে দেখবো। সেকেন্ড দোকান হচ্ছে এইটা হচ্ছে সেকেন্ড দোকান। ঠিক আছে, তো একটা চামচ নিয়ে না হোক, তো দিয়ে দেখা যাক, জাস্ট 1 বাইট, একটা জাস্ট বাইটের জন্য। তো পরে তো লাস্টে আমরা মেশাবো সব কিছু একসাথে আবার। তো এটা হচ্ছে সেকেন্ড আইটেম, মানে সেকেন্ড দোকানের আইটেম। তো খেয়ে বলা যাক কেমন, আগেরটা থেকে বেশি ভালো কিনা। নুন কম, এটা বেশি ভালো। লাইট বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি, মশলা ঠিকঠাক। এই বিরিয়ানি লাইট বিরিয়ানি। এবং আমি দেখে দিই, আমি এটাও করছি কিন্তু আমি চামচ হয়েছি। মাংসের পিসটা মোটামুটি ছোটোই, মাংসের পিসটা খুব একটা বড় নয়, তবে ছোটোও নয় খুব একটা, না খুব একটা ছোটোও নয়, এবং পরিমাণটাও ভালো। আগেরটা থেকে এটা মনে হয় পরিমাণটা একটু বেশি ভালো, তাই না? কিন্তু রাইসটা পরিমাণটা ভালো, কিন্তু এখানে কিন্তু আবার ডিম দেয়নি। ডিম ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ডিম নেই। তো যাই হোক, তো এটা কত রেট দিবি? আলুটা একটু বড়, আগেরটা আলুটা কেমন একটা পারবো না, ওইটা আমার একটু ভালো লাগেনি, ওটা 5.5 ঠিক আছে। এটা কত দিবি বল? 7, আরও আছে অনেক কিছু। 7, এটা 7। তো এবার চলে আসে 3 নম্বরে। তো আমরা এইভাবে ঘুরবো, ঠিক আছে, আমরা এইভাবে ঘুরবো পরপর। ঠিক আছে, তো দেখা যাক 3 নম্বর। চামচ নেই, চামচ ছাড়িয়ে খেয়েছি। আচ্ছা, তোকে আমি দিচ্ছি 1 চামচ দিলাম তোকে। আমি এখান থেকে 1 চামচ নিই। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটু লাইট হবে, মনে হচ্ছে, আমি জানি না কেমন কী হবে। তো 3 নম্বর দেখা যাক। শুধু রাইস টেস্ট করছি আমরা, হ্যাঁ, মাংস আমরা এখন দেখিনি। তো দেখা যাক। ওটাই বেশি ভালো, সেকেন্ডটা বেশি ভালো। এটা কিন্তু এটাতে ভালো। এটা মাইল্ড স্বাদ একটা, মানে ওই আর কি, একটু মানে অল্প মশলা, একটু ঝাল টাইপের লাগছে। হ্যাঁ ঠিক, বিরিয়ানি ঝাল হয় না যদি না সেটা হায়দ্রাবাদি বিরিয়ানি হয়ে থাকে। আমার মনে হয় যদি এটা হায়দ্রাবাদি বিরিয়ানি ঠিক আছে, আমি জানি না, কিন্তু জানি না কী ব্যাপার। তো এটা থেকে ভালো, এটা থেকে কম ভালো। তো এটা 7 ঠিক আছে, 5.5, এটাকে আমি 6 দেবো তাহলে। এটা থেকে ভালো নাকি? 6। এটা 4 নম্বর। 4 নম্বর আমি টেস্ট যাই না, কিন্তু কথা হচ্ছে এখানে গোটা ডিম দিয়েছে,
এবং যে মাংসের পিসটা দিয়েছে মানে মারাত্মক একটা মাংসের পিস দিয়েছে, হ্যাঁ। তো মাংস এবং আলুটা মোটামুটি, আলুটা খুব একটা ভালো বলবো না, আলুটা আমি ভালো বলবো এটারই, মানে যেটা এটা সবথেকে বড়, যেটা এখন সবচেয়ে ভালো রেটিং দিচ্ছি আমরা। কিন্তু এই বিরিয়ানির মাংস আর ডিমের দিলখুশ নাকি? একদম তো টেস্ট পুরো রাইস টেস্ট কর, রাইস টেস্ট কর, ডিম। রাইস টেস্ট কর, বল কেমন। আমি রাইস টেস্ট করি, দিয়ে বলি কেমন, ঠিক আছে? তো হোপ ফর দ্য বেস্ট। যদি রাইসটা ভালো হয়ে যায় তো এটা হচ্ছে একদম 10-এ 10 পাবে একদম পুরো একদম মাংসের জন্য। রাইসটা ভালো হতে হবে। ভালো, একদম লাইট, একদমই লাইট, মানে মশলা খুবই কম, এটার থেকেও কম, খুব light। নুনও কম, খুবই লাইট এটা। আমি রাইসে কিন্তু এটাতে কিন্তু এটাকে এগিয়ে যাবো ওখানে বলতো। হ্যাঁ হুম? এটা একদমই সিম্পল, এটা একদম মানে ওই একদম সিম্পল, একদম একদম সিম্পল। simple। কিন্তু এটা যদি গরম গরম খান খেতে ভালো লাগবে, ভালো লাগবে। বিশেষ করে মাংসের জন্য। আচ্ছা, রাইসের যদি রেটিং দিতে হয়, রাইসের জন্য শুধুমাত্র, তাহলে কত রেটিং দিবি? এটা হচ্ছে 7 দিয়েছি আমরা, এটাকে 6 দিয়েছি। 6.5 6.5 দেওয়া এর যায়, থেকে কম। এর থেকে কম। মানে রাইসটা এটা ভালো বেশি, কিন্তু মাংসের পিস মাই গড, বাপ রে বাপ, আমার গোটা মাংস ডিম আর একটা, ডিম, গোটা গোটা ডিম ডিম। একটা, এটা কিন্তু ডিম নেই, ঠিক আছে? তো ওভারঅল যদি দেখতে হয়, ওভারঅল কিন্তু করলে আবার যদি বলা হচ্ছে যে এটাকেই বেশি এগিয়ে দেখা যাবে। একদম, ওভারঅল যদি বলা হয় তাহলে তো ওটা এটা- বেশি। হ্যাঁ, এটা বেশি ভালো আমরা হবে। এখনো টেস্ট করিনি কিন্তু। না, আমি এখন এটা বাদ দিচ্ছি, 4টের মধ্যে বলছি। তো ওভারঅল যদি করা যায় কিন্তু এটাই বেশি ভালো, কিন্তু রাইসটা কিন্তু এটা বেশি ভালো হয়। বেশি। তো চলে আসছি হচ্ছে পয়েন্টটাতে। তো পয়েন্টটা কিছু হোক আর না হোক, আমার কিন্তু মাংসের পিসটা মোটেই ভালো হচ্ছে না। এই যে মাংসের পিসটা আমি দেখাতে বলবো একটু একদম কাছ থেকে, কিরকম একটা কালো পা টাইপের না? ভালো হ্যাঁ। দেখে এই মাংস দেখে কিন্তু ভক্তি হচ্ছে না, মাংসটা মনে একদমই হচ্ছে হচ্ছে না। যে অনেকটা মশলা, একদম অনেক মশলা, একদম পুরো ভর্তি ভর্তি মশলা। আর ওই সেই মাংসের মাদুরের পিসটাও ভালো না। মাদুরের পিস দিয়েছে, আর একদম প্রচুর মশলা একদম। তো আমি জানি না কি প্রথম দেখা কিন্তু আমার একটু ভক্তি হলো না। যাই হোক, রাইস টেস্ট করা যাক, রাইস টেস্ট করা যাক। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর, ঠিক আছে? 5 নম্বর দেখা যাক। আমার কি এলাচুর ছিল একটা, না এলাচুর নেই। তো এটা টেস্ট করা যাক। এটা কিন্তু আমার, আচ্ছা ডিম আছে না? ডিমও নেই, ডিম নেই, মোটামুটি। শুধু আলুটা একটা বড় আলু হচ্ছে, বড় আলু। কিন্তু আলুর রংটা সেই একই ব্যাপার, রংটা আবার একটা কালো পাড় রং। কালো রং। হ্যাঁ, হুম, আমি জানি না কি ব্যাপার এটাতে, কিন্তু যাই হোক, চিকেন আলু দুটোই কালো। কালো পাড় রং একটা। তো কিন্তু বিরিয়ানিতে খুব বেশি মশলাও কিন্তু ইয়ে নেই। দেখা যাক, খেয়ে দেখ, খেয়ে দেখা যাক। এটা একটা বাজে স্মেল আসছে। 4 দেবো, আসছে 4 দেবো, 4-এর থেকেও 3। 3 বাজে একটা রাইসটা তো স্মেল আছে। ড্রাই, খুব ড্রাই। এটাকে শুধু খাওয়া যাবে না, এটা খেলেও কিন্তু ওই রায়তা Gravy দিয়ে বা কিছু। চিকেন গ্রেভি দিয়ে খেতে হবে। তো এটা আমার খুব ভালো লাগলো না। আমি জানি না আলু মাংস এটা ভালো পারবি না শেষ পর্যন্ত। আলুটা নরম, আলুটা একদমই নরম, কিন্তু আমি জানি না রাইসটা কিন্তু একটু খেতে ভালো লাগলো না। পয়েন্টটা চলে আসে আবার, পয়েন্টটা তো দেখে মনে হচ্ছে খুব আবার হালকা মনে হচ্ছে, একটা একদম হালকা বিরিয়ানি মনে হচ্ছে। তো পয়েন্টটা খাওয়া যাক এবং দেখা যাক কেমন। ওটা একদম পুরো সাজিয়ে নিচে পুরো একদম যায়, ঠিক আছে? তো এটা আমি একটু 1 চামচ নিই, শুধু রাইসটা দিয়ে এখন হচ্ছে আপাতত। আমরা তো যেন মাংস হয়তো আসেনি, হ্যাঁ আমি কিন্তু আবার বলছি মাংস হয়তো আসেনি। আর এটাতেও ডিম ওটা আছে, ডিম আছে, হাফ ডিম আছে। ডিম মাংসের আছে, আলু সাইজটাও আছে। দেখি মোটামুটি, মাংস সাইজ মোটামুটি ভালো, ঠিকঠাক। একদম মাংস সাইজটা ভালো, মোটামুটি এই যে মাংস সাইজ হ্যাঁ। মোটামুটি ভালো, ঠিক। এইটার মতো কিন্তু নয়, এটা কালো পড়া কেন মাংস যাই না। যাই হোক, আমি জানি না কোন দোকান, বেস্ট অফ লাক গাইড জন্য। আমার ভালো লাগে প্রত্যেকটা, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। পয়েন্ট দেখার জন্য না বুঝে যাবে। ভালো না, ভালো না। মনে হচ্ছে ভাত খাচ্ছি। এই দুটোই প্রায় কাছাকাছি রাইসটা, এটা তো একদমই খুব কম মশলা মশলা, ছাড়া। এটা আরো কম এটা মশলা, আরো কম মশলা। এটা করে বেশি আমার দেবো না খুব একটা, 6 দেবো নাকি, না 6 দেবো। এটাকেও 6.5 দিয়েছিলাম নয়, 6.5, হ্যাঁ, কিন্তু এটা 6। বল। আচ্ছা। আমার ভালো লাগে একটা, মানে ওইটা হয়তো রাইস অনুযায়ী হলে 5, কিন্তু চিকেন আর ডিম ডিম আর চিকেনটা আছে দিয়েছে বেশ ভালো বলে, সেজন্য 6। ভালো লাগেনি। রেকমেন্ডেড 9 খুব একটা, মানে রাইস হিসেবে রেকমেন্ডেড 9 খুব একটা। দাও ওটা লাস্ট, লাস্ট বিরিয়ানিটাই তো খাওয়া যাক। খেয়ে দেখছি। মাংসের পিস মোটামুটি বড়ই আছে, আলুটা একটু শক্ত, আমি একটু করলাম, আলুটা একটু শক্ত, খাওয়া যাক কেমন। মোটামুটি মশলা খুবই কম, খুবই একদম ঘরোয়া টাইপের খেতে। আর ঠিক আছে, মশলা কম, ঝাল নেই খুব একটা। তোমার কেমন লাগলো? ভালো লাগে না, ভালো লাগে আমার মোটামুটি, আমার একটু মশলা ড্রাই কম ড্রাই, ভালো খুব লাগে। শুকনো লেগেছে আমার, একদম ড্রাই লেগেছে। মোটামুটি। বিরিয়ানি একটু যদি ড্রাই, মানে খুব ড্রাই হয়ে যায় না, আমার খেতে ভালো লাগে না। তবে অনেকে ভালো লাগতে পারে, আমি জানি না, আমার ভালো লাগেনি। আমার মোটামুটি এই দুটোকে সেমই লেগেছে, এটাই মশলা বেশি, ওটা একদম মশলা কম, কিন্তু উপরে কিছু একটা দিয়েছে, কিছু একটা উপরে একটা কিছু সামথিং একটা কিছু দেওয়া আছে, গন্ধ টাইপের। একটা ভালো লাগে না আমাকে। যাই হোক,
তো এটা ভালো লাগলো আমার, ঠিক আছে। তো মোটামুটি আমার এটা সবথেকে ভালো। এই দুটোই ভালো লাগেনি, এটাও ভালো এটাও লাগে। ভালো ভালো, যেহেতু এই মাংসের রঙটা মানে এবং টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। রঙ তো অন্য হতেই পারে, জানি না আমি। ড্রাই, এটাও ড্রাই, জানি না আমি কেমন, এটা ভালো লাগেনি আমার। তো মোটামুটি যদি রাইস বলতে হয়, শুধুমাত্র রাইস বলতে হয় তো এটা বেস্ট, এটা বেস্ট। যদি ওভারঅল বলতে হয় এটা বেস্ট, ঠিক আছে। তো মোটামুটি আমরা রেট করি, পরপর রেট করতে হয়। একে টাকা সব মাংস ডিম সব মিশিয়ে 1 নম্বর রাখাটা যায়। 1 নম্বর এইটম, এটা 2 নম্বর এটা। আচ্ছা আমরা এটা 1 নম্বর এখন করছি, আমরা তো পরে করতে হবে, একটা মাংসের টেস্টটা করি না। তো একটা কাট করি, একটা আমার হাতে ধুয়ে আসি, তারপর আবার মাংসের টেস্ট করবো। তো হাত ধোয়ার জন্য একটা হাত ধোয়া ব্রেক। রাইস ওটা দেখালাম সবাইকে, এবার দেখা যাচ্ছে মাংসগুলো কেমন, মাংসের পিস কেমন বা আলুর পিস কেমন। তো তুই ওই 3টে কর, আমি 4টে করি। বলি এইটা তো খুব সুন্দর। আচ্ছা আমাকে তো হাত ধুয়ে নিচ্ছে, হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর। এই যে পিস, এতে কিন্তু একদম পুরো হিট। তো তুলে শুরু কর একদম। তো আমি এখান থেকে শুরু করি। পায়ের মাংস খুব ভালো হবেই, একটু শুরু করি জাস্ট এখান থেকে শুরু করি। আমি একটু ভেঙে নিচ্ছি, একদম সবাই একটু ভেঙে নেবে, কারণ আমার ওই দেখালাম পাশে বসে আছে, খাওয়া শেষে সবাই ঝাঁপিয়ে পড়বে। এটা প্রথমটাই দেখতে। এই যে কালো বিরিয়ানিটা, এটা কালো মাংস, এটা তাহলে সব কিছু মাংস একদম সব। বাহ, এটা তো ভালো বেশ। নাকি আমি তুলে নিই আগে। তুলে নিস, আমি মাংসগুলো তুলে নিয়েছি, এটার আলুটা তুলে নিচ্ছি। আমি তোকে টেস্ট করি, এটার আলুটা কেমন আহা আহা, চামড়া টাইপের, একটু বেশি ভেজে নিয়েছি। এই যে আলুটা মিষ্টি আলু, কি সুন্দর খেতে লাগলো। আহা দারুণ, মন ভালো করে দাও। এর আলুটাও খুব ভালো। আহা দারুণ, এটাকে 1 টান বলি। আইন দাও ফেলি এর আলুটাও শক্ত। 1। 2 নম্বর এইটা দেখা যায় কেমন। শক্ত মাংস কোনটা? এইটা শক্ত মাংস বা মশলা বসে একটা বললাম, আমি দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা একটা পুরো মশলা করে মাংস করে। নট আপ টু দ্য মার্ক ভাই, নট আপ টু দ্য মার্ক। আমি খরচা করে অন্তত এইখানে বিরিয়ানি খাবো না। আমি জানি কি দোকান পরে দেখতে হবে। আউটা দেখি, আউটা খুব ভালো। আমি আগেই বললাম এই আউটা নরম, খুব সুন্দর 3 নম্বর হচ্ছে এইটা, দেখা যাক আলুটা দেখি। ভালো নয় একটু শক্ত মাংস, তাই মোটামুটি মশলা প্রচুর, মাংসের গায়ে মশলা প্রচুর। মাংস পছন্দ করেন না, আমি পার্সোনালি খুব কম মশলাদার মাংস খাই, বিরিয়ানি খাই, আমার খুব ভালো লাগে। এটা লাস্ট ডিমটা খাবে না? ডিমটা ডিমাই খাবো লাস্ট। এটা মিষ্টাও নয়, নুন তালু তরকারি বেশ, নুন বেশি তাকে, নুন বেশি দিলাম না, নুন বেশি ছিল। নুন বেশি আর কি। এইটা নুন বেশি। মাংস ভালো সব। তো মোটামুটি এইটাকে আমি একই রাখবো এখন মতো। রাইস ফাইস সব খাওয়ার পর আমি জানি না, একটু বলবে আগে। আমার মতে বেস্ট আর হচ্ছে এটা ভালো, আর এটা একদম ভালো নয়, আলুটা ভালো, বাকি এগুলো কমন। এটা থেকে এই আলুটা খেয়ে দেখছি। ওই একই, ওটার যেমন বিরিয়ানিতে প্রচণ্ড নুন ছিল, আলুটাতেও প্রচণ্ড নুন, মাংসটা খেয়ে দেখছি। ব্যাপারটা হচ্ছে নুন বেশি কম হতে পারে, কিন্তু ব্যাপারটা ড্রাই, প্রচণ্ড বেশি। এটা হয়তো দিনের দিন হতে পারে, ওটা সেটা মানে দেখা যায় বেনিফিট অফ ডাউট, কিন্তু বিরিয়ানি খেতে ভালো নয়। বেসিক্যালি এটা কীরকম টাইপের, এটা একদম আমার ভালো লাগে। চিকেনটা ড্রাই, একটু শক্তও আছে। বিরিয়ানিটা ড্রাই। তারপরে এটার আলুটা, এইটার রাইসটা হলে ভালো বল, রাইসটা ভালো। এটার আলুটা খাচ্ছি, আলুটা খুব ভালো খেতে। তুমি যেমন ওটা মিষ্টি করলে, এটারও বেশ মিষ্টি। আলুটা বেশ মিষ্টি ভালো লাগে, বেশ বিরিয়ানি আলুটা মিষ্টি ভালো হয়। মাংসটা এটার মাংসটা খাচ্ছি ভালো। এটার মাংসটা, আলুটা, রাইসটা 3টেই খুব ভালো। এটা ভালো মানে প্যাকেজ একটা। এটা ভালো। হ্যাঁ বল, আর এটা বল, ওই লাস্টটা বল। আর ওটা আমি তো খাই, ও যেহেতু বলছি ভালো, তাই আমি তো খেয়ে দেখি। আলুটা খেয়ে দেখছি। আলুটা আবার সেই উপরটা বেশি মশলা, বিরিয়ানিটা অত মশলা লাগছিল না, তবে আলুটায় খুব বেশি মশলা লাগছে।
আর এবারে চিকেনটা খেয়ে দেখছি। এই আলুটা তো কিন্তু এটা বেশি ভালো, আমি দুটো খেলাম তাই তো। বিরিয়ানিটার মশলা ছিল না, কিন্তু আলুটা চিকেনটা দুটোতেই প্রচণ্ড বেশি মশলা, প্রচণ্ড নোনতা লাগে। আমার তো বিরিয়ানিটা তো ভালো মশলা লেগেছে, আমার এটা তো বিরিয়ানিটা মশলা লেগেছে। বিরিয়ানিটা আমার খুব একটা মশলা লাগেনি, তবে আলুটা আর চিকেনটা প্রচণ্ড মশলা, প্রচণ্ড নোনতা লাগছে। তো এই হচ্ছে মোটামুটি রিভিউ। এবার তুই আমাকে এইটা বল পরপর এই আমাকে রেট কর, পরপর রেট কর, তারপর আমার দেখে নেবো কী কী আছে এই ভেতরে লেখা আছে কী কী নাম। আমি তিনটে দেখলাম, এই তিনটের মধ্যে এটা বেস্ট। চারটের মধ্যে দেখলাম এটা বেস্ট। এটা তো হালকা বিরিয়ানিটা ভাত কেমন হলো, এটাও মোটামুটি ভালো, এটা তো একদম যাই বলার নেই কিছু। তো যাই হোক আমাকে এবার বল তাহলে একটা বল যে ওভারঅল বল কোনটা বেস্ট বলবি। ওটা তুমি খেয়েছো? এটা আমার দিক থেকে বলতে গেলে তিনটের মধ্যে তুই এটা খেয়ে না, সবটা নিয়েই বল না, তুই ডাইরেক্ট সবে খেয়েছি আমরা। তাহলে ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক, এটা 1 নম্বর রাখবো আমরা। আচ্ছা আমরা কি দেখে নেবো পরপর কী কী আছে না আছে, না একবার বলি আগে বলি আগে বলে দিই। 1 নম্বর এটা, এটা 2 নম্বর এটা, এটা 3 নম্বর। হালকা বিরিয়ানি, যারা হালকা বিরিয়ানি খেতে ভালো তাদের জন্য 3 নম্বর। 4 নম্বর, এটা 4। ওই তিনটেই বাজি আর কি বেশি, ওই তিনটে মানে এটা 5 ওই ঠিক আর কি, আছে, মানে মশলাটা আমার 5, ভালো লাগে। 6, 7 নাকি। ওটা একদম আমার রেকমেন্ড হচ্ছে যে যদি খান এই এইটা দুটো খাবেন ব্যাস মোটামুটি। এবার এই দুটো মিডিয়াম খেতে পারেন, এই তিনটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার সবার টেস্ট কিন্তু আলাদা হয়, আমরা আমাদের টেস্টে বললাম। অনেকেই আছে এগুলোর ফ্যান হয়তো আছেন অনেকে, তারা হয়তো আমাদের বলবেন যে এটা কি হলো ব্যাপারটা, সেটাই। তো সেরকম ব্যাপার নয়, আমরা আমাদেরটা বললাম। আমাদেরটা। এই দুটোকে হচ্ছে একদম মাস্ট ট্রাই, অবশ্যই করবেন। এই দুটো হচ্ছে মিডিয়াম ট্রাই, আর এই তিনটে হচ্ছে একদম একদমই বাজে ব্যাপার। বাজে। তো আমি বলে দিই বা কী আছে, এই নিচে লেখা আছে, আপনারা হয়তো দেখে নিয়েছি আগে, আমরা জানি না কি ব্যাপার। তো এইটা যেটা হচ্ছে সবচেয়ে ভালো, যেটা আমার মনে হলো এখন পর্যন্ত, এটা কার এই পিছে কাগজ আছে, কাগজে কি আছে দেখিয়ে দিই কাগজটা। সানা বিরিয়ানি। তো আমাদের মতে সানা বিরিয়ানি বেস্ট, ঠিক আছে, তা আমাদের মতে কিন্তু আবার বলছি। তো সানা বিরিয়ানি গেল, এবার সেকেন্ড প্লেট তোলো, প্লেট তোলো, প্লেট তোলো, প্লেট নিচে লেখা আছে। আরে আমি খুব সারপ্রাইজ হলাম, গুপ্তা বিরিয়ানি। এটা আমি আশা করিনি, এটা আমি একদমই আশা করিনি, আমি খুব মানে অবাক হলাম, ভালো লাগলো। প্রথমবার খেলাম, বেশ ভালো। ঠিক ঠিক ঠিক, আমি আশা করিনি কিন্তু গুপ্তা বিরিয়ানি আমাদের সেকেন্ড। আচ্ছা থার্ড বিরিয়ানি হচ্ছে এইটা, থার্ড বিরিয়ানি কোনটা বললাম, এইটা বললাম, থার্ড এটা বললাম, থার্ড এটা বললাম। খুব হালকা বিরিয়ানিটা, একদম হালকা বিরিয়ানি, কিন্তু মাংসের পিস যেহেতু ওরা আবার ডিম আছে সেহেতু এটাকে আমার থার্ড রেখেছি। এটা কার দেখে নিই, এটা হচ্ছে ফার্স্ট চয়েস বিরিয়ানি। হ্যাঁ ফার্স্ট চয়েস বিরিয়ানি খুব হালকাই বটে, ফার্স্ট চয়েস বিরিয়ানি আমি আগে খেয়েছি, খুব হালকা বিরিয়ানি একদম, মানে এইটা খেলে আপনার শরীর খারাপ মোটামুটি হবে না, বিরিয়ানি খাতে বুঝতেই পারবেন না। তো থার্ডে হচ্ছে ফার্স্ট চয়েস বিরিয়ানি, এটা আমার দামটা একটু বেশি মনে হয়, আমি দামটা লাস্টে বলে দেবো, বা প্রথমে মনে বলা আছে অলরেডি, ওই দোকানের বলা আছে হয়তো, দাম তো অলরেডি জেনে গেছেন আপনি। 4 নম্বর, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে কি আছে, কি আছে, কি আছে, এটা আবার সেখানে কি আছে, রয়্যাল বিরিয়ানি। আমি আবার অবাক হলাম, বর্ধমানে সবচেয়ে কম দামি বিরিয়ানি রয়্যালই পাওয়া যায়, তো খুব ভালো কথা, ভালো লাগে দেখতে বেশ। এই যে সারপ্রাইজিং ব্যাপারগুলো করে ভালো লাগে, তাই না। 4 নম্বর হচ্ছে রয়্যাল বিরিয়ানি। 5 নম্বর আমার তো মতে ওইটা 5 নম্বর, দেখো ওইটা 5, 6 আর পাওয়া যাচ্ছে, 5, 6 পাওয়া যাচ্ছে, 5, 6, 7 মোটামুটি আমাদের ভালো লাগে, আপনার ভালো লাগতে পারে। তো 5, এটা হচ্ছে 5 নম্বর। এটা আমার মনে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি হবে, কারণ হচ্ছে খুব মশলাদার হায়দ্রাবাদি বিরিয়ানি হবে। হ্যাঁ হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন মশলাদার হয়, এটা কিন্তু সেরকম নয়, কিন্তু একটা অদ্ভুত একটা মশলা একটা। যাই হোক অনেকে মশলা খেতে ভালোবাসেন, আমার ভালো লাগে। তো ভালো লাগে মশলা খেতে, আমার এটা ঠিক মানে মশলাটা কমই লেগেছে, আমার একটু মশলা বেশি লেগেছে, আমার বেশি আমার লেগেছে। আলু আর চিকেনটাই মশলা বেশি লেগেছে। তো হায়দ্রাবাদি বিরিয়ানি মোটামুটি এরকমই হয়, মোটামুটি ঠিক অনেকে পছন্দ করে হায়দ্রাবাদি বিরিয়ানি, ঠিক আছে। তারপরে আচ্ছা 6 নম্বর হচ্ছে এইটাও খুব একটা ভালো লাগেনি আমার, তো লেগেছি। এটা কি আছে, কি আছে, কি আছে, লাকি বিরিয়ানি। আমি লাকি বিরিয়ানি অবাক হলাম খুব, কারণ লাকি বিরিয়ানি আমি খেয়েছি আগে, লাকি বিরিয়ানি খুব একটা ভালো লাগে। মশলাটা আছে। কিন্তু এই যে মহিলা আমার ডান দিকে বসে আছেন, ইনি প্রথম দিন থেকে বলেছিলেন যে লাকি বিরিয়ানি খেতে ভালো নয়। আমরা রেস্টুরেন্ট ঝগড়া হয়েছে এই ব্যাপারে, তুমি জিতলে, ইয়ং ম্যান। তো লাকি বিরিয়ানি আমার ভালো লাগেনি খুব একটা আজকে, হয়তো আজকে খারাপ হচ্ছে আমি জানি না। এবার আমি খুব অবাক হলাম যে একটাই বাকি আছে, বসে চিপ অ্যান্ড বেস্টই হবে। আমি এটা খুব অবাক হলাম, কারণ বর্ধমানে বেস্ট চিপ অ্যান্ড বেস্টকে আমরা মানে বিরিয়ানির ল্যান্ডমার্ক বলে থাকি, চিপও নয় বেস্টও নয়, সিএনবি। আপনার দাম তো জেনেই নিয়েছেন। আমি অবাক হলাম, আমি এটা ভাবিনি, আমি চিপ অ্যান্ড বেস্টকে অ্যাটলিস্ট 1-2-3 মধ্যে ভেবেছিলাম। না তো আমি যখন আমি যখন নামগুলো পাওয়া যাচ্ছে, আমি মনে মনে ভাবছিলাম যে চিপ অ্যান্ড বেস্ট করি। তো যখন এলো না চিপ অ্যান্ড বেস্টটা, আমি খুব অবাক হলাম, এবং যখন দেখলাম শেষে আছে, তো আমি জানি না, তো চিপ অ্যান্ড বেস্টকে আমার মনে হয় চিপ অ্যান্ড বেস্ট করতে করে দেখা উচিত এটা অবশ্যই, এবং দেখা উচিত যে এত মশলা দিয়ে মাংস হয় না, রাইসটা একটু গন্ধ আছে, গন্ধটা একটা অদ্ভুত গন্ধ, মানে পচা বলবো না, মানে এটা কি ওখানে কিছু মশলা দেওয়া আছে, মশলার মানে ঠিকঠাক, কিন্তু বিরিয়ানি মশলারও গন্ধ না, এটা
অন্য একটা ভালো লাগে মুখ কথা, ভালো লাগে কিন্তু আলুটা খুব ভালো, এটা ব্যাপার, আলুটা খুব ভালো। আর যদি রাইস বলেন তো অবশ্যই গুপ্তা, রাইসের জন্য গুপ্তা ওভারঅল প্যাকেজ। সানা আজকে আমাদের উইনারকে ছানা বিরিয়ানি। সানা বিরিয়ানি। তো সানা বিরিয়ানি এই ভিডিও করার জন্য আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছিল, বলে দিই আগে থেকে, ওই জন্য যারা দেখছি ভিডিওটা থ্যাংক ইউ তাদের জন্য। আপনারা দেখছেন বলে আমরা টাকাটা পেলাম, আজকে আমরা বড় হয়ে গেলাম, টাটা। তো এবার এগুলো সব মেশানো হবে, এবার একটা এটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, এগুলো সব মিশিয়ে এবার ভারতবর্ষ তৈরি করা হবে, দিয়ে সবাই মিলে খাওয়া। সবাই মিলে খাওয়া হবে, সবাই মিলে একসাথে যেমন থাকা হয় ভারতবর্ষে, খাওয়াটাও একসাথে হবে। টাটা। টাটা। এটাই সব থেকে জঘন্য লাগছে, তো মনে হচ্ছে অন্য কিছুর মাংস। Okay, it's rolling already. ওই দেখো, ওই দেখো, রোলিং দেখো, রোলিং দেখো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। লে এটা জাস্ট না, ভালো লাগেনি, ভালো লাগেনি, ও মালিক বুঝে গেছে ভালো লাগবে না, টাকা দিচ্ছে। এই কাট তোমরা এখানে তো গলার জোর নেই, জোরে বল, হ্যাঁ, জোরে বল, জোরে। জোরে বল। কি হয়েছে, কি হয়েছে, বল বল বল। জোরে বল, আমি শুনতে পারি না কথা। আমি পাশে বসে শুনতে পাচ্ছি না।